ওবিসি এসসি এসটি সার্টিফিকেট নিয়ে গত 2 দিন থেকে অনেক রকম বিষয় শোনা যাচ্ছে। তো আমি আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে ওবিসি এসসি এসটি মানে কাস্ট সার্টিফিকেট সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করছি, যে কি হচ্ছে, কি হবে। হ্যাঁ, রিভেরিফিকেশন, রিভ্যালিডেট, রি ইস্যু, সেন্ট্রাল ওবিসি, স্টেট গভর্নমেন্টের ওবিসি, 2011 সালের পরে ইস্যু হওয়া ওবিসি, ওবিসি থেকে যারা চাকরি পেয়েছে, সুবিধা পেয়েছে, তাদের কি পরিণত হবে, এবং আপনাকে মানে আপনার যেহেতু সার্টিফিকেট আছে, আপনার করণীয় কি, সম্পূর্ণ সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আলোচনা করছি। ভিডিওটি আপনারা দেখতে পারেন, এবং আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে বা বিষয় থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে সেগুলো করতে পারেন, তাহলে পরবর্তীতে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। ঠিক আছে, তো শুরু করা যাক। শুরুটা হচ্ছে, দেখুন, প্রথম যেটা বিষয়, যে 14 তারিখ, ঠিক আছে, 14 তারিখ পশ্চিমবঙ্গ সরকার যে নোটিফিকেশনটা করেছে, সেই নোটিফিকেশনে পশ্চিমবঙ্গে 2011 সালের পরে ইস্যু হওয়া সমস্ত কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, যে সংখ্যাটা পশ্চিমবঙ্গ সরকার নোটিফিকেশনে বলছে যে এসসি সার্টিফিকেট হচ্ছে 1 কোটি, এসটি সার্টিফিকেট 21 লক্ষ এবং ওবিসি সার্টিফিকেট 48 লক্ষ। ঠিক আছে, এবং তার মধ্যে আপনার দুয়ারে সরকার ক্যাম্পে এই সংখ্যাটা, মানে এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে, এসসি হয়েছে 32.5 লক্ষ, এসটি হয়েছে 6.5 লক্ষ এবং ওবিসি হয়েছে 8.64 লক্ষ। তো এই সংখ্যাটা টার্গেট করে, যে এই সংখ্যা যেগুলো দুয়ারে সরকার এসসি এসটি ওবিসি ইস্যু হয়েছে, সেই 47.8 লক্ষ ওবিসি মানে কাস্ট সার্টিফিকেটগুলোকে বেশি করে গুরুত্ব দিয়ে রিভেরিফিকেশন করার কথা বলা হয়েছে। ঠিক আছে, কারণ মনে করা হচ্ছে যে এইখানে দুয়ারে সরকারে যেগুলো হয়েছিল সেগুলো ঠিকঠাকভাবে হয়তো হয়নি, ঠিকঠাকভাবে ভেরিফিকেশন না হয়ে ইস্যু হয়েছিল। তো এবার কারাই ভেরিফিকেশন করবে? ভেরিফিকেশন করার সম্পূর্ণ দেওয়া হয়েছে সেই সংশ্লিষ্ট অফিসকে, এসডি অফিসকে। মানে আপনার সার্টিফিকেটটা যে এসডি অফিস থেকে ইস্যু করা হয়েছে, সেই ইস্যুইং অথরিটি, সেই এসডি অফিসকে ভেরিফিকেশন করার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখানে যে বিষয়টা, এখানে কিন্তু পাবলিকের ইন্টারফারেন্স, মানে আপনার সার্টিফিকেট রিভেরিফিকেশন হবে, কিন্তু আপনাকে কোনো কিছু জানানোর বা বলার কোনো বিষয় কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশনে কোথাও উল্লেখ নাই। সম্পূর্ণ দায়িত্বটাই হচ্ছে সংশ্লিষ্ট এসডি অফিসের। জনগণের এই বিষয়ে কোনো কিছু জানার বা জানানোর কোনো কথা কোথাও উল্লেখ নেই। ঠিক আছে, এবার এমনটা হতে পারে, যেটা আমার অনুমান, যে পরবর্তীকালে হয়তো আপনার সার্টিফিকেট যদি একটা সন্দেহজনক, রিভেরিফিকেশনের সময় কোনো কিছু সন্দেহজনক লাগে, তখন হয়তো আপনার সেই সার্টিফিকেটে যে আপনার যে ঠিকানা দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, সেই ডিটেলস অনুযায়ী হয়তো আপনাকে মানে হেয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে, যে আপনি আপনার সমস্ত তথ্য ডকুমেন্টস নিয়ে আসুন, দিয়ে হয়তো হতে পারে, কিন্তু এই বিষয়ে কোনো গাইডলাইন নেই। এটা আমার অনুমান থেকে আমি বলছি। ঠিক আছে, আচ্ছা, এই বিষয়টা হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা মানে সব থেকে বেশি সবার মধ্যে যে চিন্তার বিষয়টা, যে আমাদের 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গে আপনার 74টা নতুন ওবিসি কাস্ট আমাদের ওবিসিতে যুক্ত হয়েছিল, 74টা। ঠিক আছে, যেগুলো নিয়ে কেস করা হয়েছিল, একটা সংগঠন থেকে হাইকোর্টে কেস হয়েছিল। সেই কেসে যেটা বলা হয়েছিল যে এই জাতিগুলোকে ওবিসির সুবিধা দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে, সঠিক প্রপার গাইডলাইন মেনে তাদেরকে ওবিসি রিজার্ভেশনের আওতায় নিয়ে আসা হয়নি, এরকম একটা অভিযোগ করে কেসটা করা হয়েছিল। এবং কেসটা করার পরে হাইকোর্ট থেকে অর্ডার হয়েছিল যে সেটাকে, সেই 74টা সাবকাস্ট উপজাতি যারা রয়েছে তাদেরকে ক্যান্সেল করার জন্য, তাদের ওবিসি সার্টিফিকেট মানে তাদেরকে ওবিসি থেকে ওবিসি সুরক্ষণ বা সংরক্ষণের সুবিধা না পায়, সেই ব্যবস্থাটা, অর্ডারটা করা হয়েছিল। কিন্তু তারপরে সুপ্রিম কোর্টে সেই বিষয়টা যায়, এবং তখন তৎকালীন রাজ্য সরকার, মানে তৃণমূল কংগ্রেস পরিচালিত যে রাজ্য সরকার ছিল, তারা তখন সেটার এগেনস্টে সুপ্রিম কোর্টে গিয়েছিল, এবং সুপ্রিম কোর্টে কিন্তু এখনও বিষয়টা বিচারাধীন রয়েছে, এবং সুপ্রিম কোর্ট থেকে এখনো পর্যন্ত কোনো জাজমেন্ট আসেনি। সুপ্রিম কোর্টে যেটা হয়েছিল, যে এটার উপর একটা স্টে অর্ডার দিয়েছিল,
স্টে অর্ডার মানে যে হাইকোর্টের রায়টা এখনো ইমপ্লিমেন্ট হবে না, এটা আবার পুনর্বিবেচনা করবে, সুপ্রিম কোর্ট বিষয়টা আবার শুনবে দেখবে, তারপরে তখন সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে বা একটা জাজমেন্ট দেবে, কিন্তু সেটা এখনো বিচারাধীন বিষয় রয়েছে। কিন্তু নিউজ পেপার আর্টিকেলে যেটা দেখা যাচ্ছে যে সেই কেসটা যেখানে রাজ্য সরকারের উকিল ছিলেন, রাজ্য সরকারকে ডিফেন্ড করছিলেন এবং রাজ্য সরকার যে সঠিক সেই বিষয়টা সুপ্রিম কোর্টে যিনি তুলে ধরছিলেন, সেই রাজ্য সরকার যেহেতু এখন পরিবর্তন হয়েছে, বর্তমান রাজ্য সরকার আর সেই বিষয়টা মানে লড়বেন না এবং নিজেদের নিজেদের লয়ার উপস্থিত করবেন না, এরকম একটা নিউজ পেপারে এসেছে। কিন্তু এখনো পর্যন্ত এটা কতটা সঠিক সেটা হিয়ারিং না এলে বোঝা যাবে না, ঠিক আছে? তো এই বিষয়টা আচ্ছা, এবার এখানে ব্যাপার হচ্ছে যে প্রাক্তন রাজ্য সরকার এটা যখন সুপ্রিম কোর্টে গিয়েছিল তখন এরা একটা সার্ভে করে সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল। সেই সার্ভের ভিত্তিতে পশ্চিমবঙ্গে এই যে গত 1-1.5 বছর ধরে আপনার ওবিসি রিভ্যালিডেট এবং রি ইস্যুর যে ব্যাপারটা চলছিল, সেই সার্ভের উপরে ভিত্তি করে চলছিল। ফাইনাল জাজমেন্ট কিন্তু এখনো আসেনি, বিচারাধীন রয়েছে। এখন ফাইনাল জাজমেন্ট কি হবে, সুপ্রিম কোর্ট বিষয়টা কিভাবে সিদ্ধান্ত নেবে সেটা সময় আসলে বোঝা যাবে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে এই 74টা সাবকাস্ট কিন্তু এখনো সংশয়ের মধ্যে রয়েছে। এবার এখানে আরেকটা যেটা ভয় সবার মধ্যে রয়েছে যে এই যে সংরক্ষণের সুবিধা নিয়ে যারা বিভিন্ন প্রকল্প, বিশেষ করে যেমন লক্ষ্মীর ভান্ডার বা সরকারি চাকরি, সরকারি স্কিম, বিভিন্ন জাতিগত যে স্কিমগুলো, এইসব সুবিধাগুলো যারা নিয়ে আছে, চাকরি পেয়েছে, তাদের পরিস্থিতি বা পরিণতিটা কি হবে, এই দুটোর মাঝখানে এবার আমি যেটা বুঝতে হবে আপনাদের যে দেখুন, এখানে রাজ্য সরকার রিভেরিফিকেশনের যে কথাটা বলেছে, সেইখানে যদি দেখা যায় যে আপনি ওই 74টা সাবকাস্টের মধ্যে পড়েছেন, ঠিক আছে, এবং সেটা দেখা গেল সুপ্রিম কোর্ট থেকে বা হাইকোর্টের অর্ডারটাই রেখে দিল এবং সেই 74টা সাবকাস্ট ওবিসি সংরক্ষণ সুবিধা থেকে বঞ্চিত হলো, তাহলে অতীতের এরকম অনেক জাজমেন্ট আছে যেখানে দেখা গেছে যে বর্তমানে প্রচলিত আইন অতীতের উপরে প্রয়োগ হবে না। মানে আপনি যখন ওবিসির সুবিধাটা পেয়েছিলেন তখন আপনি সেই সরকারি রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী সেই সুবিধাটা পেয়েছিলেন, সেই সুবিধা অনুযায়ী চাকরি পেয়েছিলেন, তাহলে এখন আপনার উপরে, এখন আপনার সেই জাতিটা, সেই সার্টিফিকেটটা ইনভ্যালিড হলেও তখন যেহেতু সেটা ভ্যালিড ছিল, তাহলে তখন আপনি সুবিধা পেয়েছিলেন, তাহলে এখন ইনভ্যালিড হলেও আপনার তখনকার কাজের উপরে সেটা প্রভাব সাধারণত পড়ে না। কিন্তু কি হবে কি না হবে সেটা সময় আসলে বোঝা যাবে, কিন্তু এরকম সাধারণত হয়ে থাকে। এবার যদি আপনার দেখা যায় রিভেরিফিকেশন করতে গিয়ে যে আপনি অ্যাকচুয়ালি এসসি বা এসটি বা ওবিসি পাওয়ার যোগ্য নয়, কিন্তু আপনি ভুলভাল ডকুমেন্টস নিয়ে দিয়ে কোনো রকম ভাবে আপনি সার্টিফিকেটটা বানিয়েছেন, ঠিক আছে, যেমন অনেকে আছে যে সিং টাইটেল কিন্তু এসটি সার্টিফিকেট বানিয়েছে, অনেক শেখ টাইটেল, খান টাইটেল রয়েছে কিন্তু এসটি সার্টিফিকেট বানিয়েছে, ঠিক আছে, মানে আপনি সেই জাতির মধ্যে পড়ছেনই না, অথচ আপনি সেই জাতির সার্টিফিকেট বানিয়ে নিয়েছেন, তাহলে আপনার সার্টিফিকেটটা ফেক। এবার যদি আপনার সার্টিফিকেটটা বানানোর পদ্ধতিটাই ভুল প্রমাণিত হয়, কথাটা বুঝে দেখেন, এখানে যদি প্রমাণিত হয় যে আপনি যে পদ্ধতিতে সার্টিফিকেটটা বানিয়েছেন আপনার সেই পদ্ধতিটাই ভুল, এবং সেই ভুল পদ্ধতিতে আপনি সার্টিফিকেট বানিয়ে একটা সুবিধা, চাকরি বা লক্ষ্মীর ভান্ডার বা কোনো একটা সরকারি সুবিধা নিয়েছেন, তাহলে তখন আপনার প্রবলেম হবে। তাহলে আপনার প্রবলেম হবে যে আপনি ফেক সার্টিফিকেট বানিয়ে আসল চাকরির সুবিধা নিয়েছেন। কিন্তু যদি এটা দেখা যায় যে আপনি ওই জাতিটি, কিন্তু আপনার সার্টিফিকেট 2011 সালের পরে হয়তো রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ সুবিধা দিয়েছিল, বর্তমানে সেটা ভুল প্রমাণিত হয়েছে, আপনি তখন হয়তো সুবিধা পেয়ে গেছেন, তখন সরকারের নিয়ম ছিল, তখন সেই সুবিধা পেয়েছেন, তাহলে হয়তো কোর্ট আপনাকে কনসিডার করতে পারে বা হয়তো আশা করছি করবে যে আপনি তখন যেহেতু এটা ভ্যালিড ছিল, তখন যেহেতু এটা নিয়ম ছিল, সেই নিয়মে তখন আপনি এটা সুবিধা নিয়েছিলেন, এখন নিয়ম নাই, এখন থেকে আগামী দিনে আপনি হয়তো আর সুবিধাটা পাবেন না, কিন্তু তখন যেহেতু নিয়ম ছিল তখন হয়তো সুবিধা নিয়েছেন, তার জন্য এখন আপনার প্রভাব বা আপনার উপরে প্রভাব পড়বে না। কিন্তু যদি এটা প্রমাণ হয় যে আপনি সার্টিফিকেটটা, ঠিক আছে, আপনি সার্টিফিকেটে 2 নম্বরই করে বানিয়েছেন, তাহলে আপনার উপরে প্রভাব পড়তে পারে। তো এই হচ্ছে বিষয়। তো আপনি যদি আপনার সার্টিফিকেট সম্পূর্ণ লিগ্যাল পদ্ধতিতে বানিয়ে থাকেন তাহলে আশা করছি সমস্যা হবে।